বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রফেসর মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রাণীবিদ্যা বিভাগ, জয়পুরহাট সরকারি কলেজ, জয়পুরহাট। আজ আমি তোমাদের অনার্স প্রথম বর্ষের ছাত্রদের, তোমরা যারা 2020-21 সেশনে ভর্তি হয়েছ, তাদের একটি ক্লাস নেব। এটি তোমাদের আমার প্রথম ক্লাস এবং তোমাদের যে সিলেবাস আছে, সিলেবাসের যে প্রথম টপিকটা আছে, জেনারেল ক্যারেক্টারিস্টিক্স উইথ এক্সাম্পল অফ প্রোটোজোয়ান্স, মেসোজোয়ান্স and parazoans, radiate, acoelomate and pseudocoelomate animals। এই টপিকসটা তোমাদের কভার করবে আমি আজকে তোমাদের যেটি পড়াবো। বুঝতে পারছো এটি আমার প্রথম লেকচার। যেহেতু বর্তমান দেশে করোনা প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, সেক্ষেত্রে তোমরা সবাই ঘরে আছো, ঘরে থেকেই তোমরা আমাদের ক্লাসগুলোকে ফলো করো এবং তোমাদের যদি কোনো রকমের সমস্যা হয় তা আমার সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো বা আমাদের বিভাগের সাথে তোমরা যোগাযোগ করতে পারো। এখন তোমাদের যে বিষয়বস্তুটা আমি সাজিয়েছি, তোমাদের যে এই যে পেপার কোড যেটি আছে, এটি আসলে অ্যানিম্যাল ডাইভার্সিটি 1 মানে প্রাণী বৈচিত্র্য 1, এর পেপার কোড হচ্ছে 213103। আমি তোমাদের যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু অ্যানিম্যাল কিংডম। তোমাদের যেহেতু এটি প্রথম ক্লাসে আমরা তোমাদের অনেক ওরিয়েন্টেশন করে তোমাদের আমরা বরণ করি, যেহেতু সেটা সম্ভব হচ্ছে না, তারপরও তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে তোমাদেরকে ফুলেল শুভেচ্ছা। তোমরা ভালো থাকবে, তোমরা ঘরে থাকবে। এখন আমরা চলি, কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই। প্রথমে তোমরা খেয়াল করো, আমরা দেখতে পাচ্ছি ইন্ট্রোডাকশন টু অ্যানিম্যাল কিংডম। একটি ক্লাসিফিকেশনের মতো করে আমি তোমাদের পড়াবো। যে কিংডমটা আছে এখানে দেখো, প্রথমে লেখা আছে প্রোটিস্টা। এখানে দুইটা কিংডম, একটা প্রোটিস্টা, একটা অ্যানিমেলিয়া। তো আমরা প্রোটিস্টা কিংডমের দিকে যদি আমরা যাই, প্রোটিস্টা কিংডমটা আসলে কি? তাহলে আমরা দেখলাম দুইটা কিংডম, একটা প্রোটিস্টা কিংডম আর একটা হচ্ছে অ্যানিম্যাল কিংডম। তাহলে প্রোটিস্টা কিংডম কি তোমাদের হয়তো পরে আমরা আরো বিস্তারিত তোমাদের আমি বলবো। এখানে তোমাদের সংক্ষিপ্তভাবে বোঝানোর জন্য আমি এখানে তোমাদের বলেছি যে সকল এককোষী ইউক্যারিওটস। তোমরা জানো ইউক্যারিওটস কি, তোমরা আগের ক্লাসে পড়ে আসছো। প্রোক্যারিওটস কি, ইউক্যারিওটস কি তোমরা জানো। সকল এককোষী ইউক্যারিওটস কে আমরা প্রোটিস্টা কিংডমের আন্ডারে আমরা ফেলবো। এই প্রোটিস্টা কিংডমের আন্ডারে যে একটি সাব কিংডম আছে, সেই সাব কিংডমকে বলি আমরা প্রোটোজোয়া। আমরা যখন পড়াশোনা করেছি তখন আমরা এই প্রোটোজোয়াকে আমরা পর্ব হিসেবে পড়েছি, কিন্তু এখন কিন্তু তোমাদেরকে আমরা এই প্রোটোজোয়াকে কিন্তু আমরা এই পর্ব হিসেবে আর পড়াই না, এটাকে একটা উপরাজ্য বা সাব কিংডম হিসেবে পড়াই। তাহলে আমরা এখানে খেয়াল করো যে প্রোটোস মানে আদি, জোন মানে অ্যানিমাল। তাহলে আমরা এটাকে সকল এককোষী প্রাণীদেরকে আমরা বলি, এক কথায় যদি বলি প্রোটোজোয়া মিন্স সকল এককোষী প্রাণীকে আমরা বলবো প্রোটোজোয়া। এই প্রোটোজোয়ার আন্ডারে তোমার দেখো 7টি পর্ব রয়ে গেছে। এই যে প্রোটোজোয়া সাব কিংডম, এই প্রোটোজোয়া সাব কিংডমের ভিতরে 7টি পর্ব আছে।
একটা আছে ল্যাবিরিনথোমরফা, মেক্সোজোয়া, মাইক্রোস্পোরা, এসেক্টোস্পোরা, সিলিওফোরা, এপিকমপ্লেক্সা, আর একটা সার্কোমাস্টিগোফোরা। তোমরা একটু খেয়াল করো, এখানে এই যে 7টি পর্ব আছে, এই 7টি পর্বের মধ্যে থেকে তোমাদের 3টি পর্বকে আমরা গুরুত্বের সাথে পড়াবো। সেই 3টি পর্ব যদি আমরা খেয়াল করো, তোমরা একটু দেখো, এই 3টি পর্বের মধ্যে একটি হচ্ছে সিলিওফোরা, একটি হচ্ছে এপিকমপ্লেক্সা, একটি হচ্ছে সার্কোমাস্টিগোফোরা। কেন? তোমাদের সিলেবাস তোমরা খেয়াল করো, তোমাদের সিলেবাসটা যদি তোমরা দেখো, এই সিলিওফোরা থেকে যে প্রাণীটা আমি পড়াবো, যে টাইপ স্টাডিটা তোমাদের পড়ানো হবে, সেই প্রাণীটার নাম হচ্ছে প্যারামেসিয়াম। আর এপিকমপ্লেক্সা থেকে যে প্রাণীটা তোমাদের পড়ানো হবে, সেই প্রাণীটি হচ্ছে আইমেরিয়া। আর সার্কোমাস্টিগোফোরা থেকে যে প্রাণীটিকে তোমাদের পড়ানো হবে, সেই প্রাণীটার নাম হচ্ছে ইউগ্লেনা। তাহলে কিন্তু আমরা এই যে তোমাদের যে আমরা সিলেবাস তোমরা যদি খেয়াল করো, এই সিলেবাসে কিন্তু এই 3টি টাইপ স্টাডি তোমাদের পড়ানো হবে। কাজেই এই সাবকিংডম প্রোটোজোয়ার আন্ডারে আমরা কিন্তু এই 3টি পর্বকে আমরা ভালো করে পড়ব, কেননা এই 3টি পর্বের ভিতরে 3টি প্রাণী রয়ে গেছে যাদের টাইপ স্টাডি আমরা শিখব। এরপরে কিংডম অ্যানিমেলিয়া। তোমাদের বলছিলাম যে এই জগৎটাকে আমরা 2টি ভাগে ভাগ করেছি, এই কিংডমকে 2টি ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে প্রোটিস্টা আর একটা হচ্ছে অ্যানিমেলিয়া। প্রোটিস্টা তো আমি বললাম। অ্যানিমেলিয়ার ভিতরে যারা যে সমস্ত প্রাণীরা থাকবে সব হচ্ছে মেটাজোয়ান প্রাণী। মেটাজোয়া মিন্স হচ্ছে বহুকোষী যত প্রাণী আছে সবগুলো প্রাণী থাকবে হচ্ছে আমাদের এই অ্যানিমেলিয়া কিংডমের মধ্যে। এখন যদি আমরা এটা খেয়াল করি, এই যে অ্যানিমেলিয়া কিংডম যে আছে, এর ভিতরে কিন্তু একটি ব্রাঞ্চ আছে, এখানে 3টি ব্রাঞ্চ আছে। আমি তোমাদের একে একে বলবো। একটি ব্রাঞ্চ হলো তোমার মেসোজোয়া। তাহলে মেসোজোয়া কারা? আমি বলছি, মেসোজোয়া হচ্ছে বহুকোষী কলাবিহীন। কলাবিহীন মানে যে সমস্ত প্রাণীদের কোনো তন্ত্র থাকবে না, তারাই থাকবে হচ্ছে মেসোজোয়ার আন্ডারের যে পর্বগুলো। তাহলে কোন কোন পর্বে এই কলাগুলো থাকবে না সেগুলো একটু আমরা দেখি। একটি হচ্ছে মেসোজোয়া, একটি হচ্ছে প্যারাজোয়া, একটি হচ্ছে ফাইলাম। এই তাহলে যেটি ব্রাঞ্চ, যেটা মেসোজোয়া, তার আন্ডারে যে পর্বটি আছে তার নাম হচ্ছে মেসোজোয়া। ব্রাঞ্চ 2 যেটা প্যারাজোয়া, এটা হচ্ছে বহুকোষী দুর্বল কলা বিশিষ্ট প্রাণী। সের ভিতরে থাকবে প্লাকোজোয়া, আরেকটি থাকবে পরিফেরা। এখন একটু খেয়াল করো তোমরা, এই যে 3টি ব্রাঞ্চের কথা বলছিলাম, তাহলে আমরা মেসোজোয়া, আমরা যে পর্বটা দেখলাম, সেই মেসোজোয়া পর্বের যে এখানে কিন্তু ব্র্যাকেটে দেখো একটা পর্বে কতগুলো প্রজাতি থাকে, সেই প্রজাতির সংখ্যাটা কিন্তু আমরা বলে দিয়েছি। প্রজাতির সংখ্যাটা আমরা কেন বলে দিয়েছি, তার কারণ হচ্ছে আমরা তোমাদের কিন্তু অনেক সময় প্রশ্ন করে থাকি যে প্রাণী জগতের সবচেয়ে বড় পর্ব কোনটি, সবচেয়ে ছোট পর্ব কোনটি। কেন প্রাণী জগতের বড় পর্ব ছোট পর্ব যদি আমরা জানতে যাই, তাহলে কিন্তু অবশ্যই ওই পর্বে তার প্রজাতির সংখ্যা কত তার উপর ভিত্তি করেই কিন্তু আমরা এই পর্বগুলো ছোট বড় এটা আমরা নির্ধারণ করি। এখন তোমরা খেয়াল করো যে লাল কালিতে যেটা দেখানো হয়েছে, পরিফেরার মধ্যে যে প্রাণীটিকে আমি পড়াবো তোমাদের টাইপ স্টাডিতে, সেই প্রাণীটার নাম হচ্ছে স্কাইফা জেলাটিনোসাম। আমি সংক্ষেপে স্কাইফা লিখেছি। আরেকটি ব্রাঞ্চ আছে ইউমেটাজোয়া। এখানে একটু খেয়াল করো যে মেসোজোয়া বহুকোষী কলাবিহীন প্রাণী, প্যারাজোয়া বহুকোষী দুর্বল কলা বিশিষ্ট প্রাণী,
আর ইউ মানে প্রকৃত বহুকোষী সুগঠিত কলা বিশিষ্ট প্রকৃত বহুকোষী প্রাণী। তাহলে আমরা একটু যদি খেয়াল করি, এই যে ইউমেটাজোয়া, এই ইউমেটাজোয়ার ভিতরে কিন্তু একটি গ্রেড আছে। একটি গ্রেড হচ্ছে, এখানে দুইটা গ্রেড আছে, একটা হচ্ছে রেডিয়েটা আর একটা হচ্ছে বাইলেটারিয়া। গ্রেড 1 এর ভিতরে যেটা আছে রেডিয়েটা, এই রেডিয়েটা হচ্ছে যে সমস্ত প্রাণীদের দেহ হচ্ছে ওরিও প্রতিসম। তোমরা একটু খেয়াল করো, আমি এখানে দিয়ে দিয়েছি যারা ওরিও প্রতিসম, এই ওরিও প্রতিসম যারা, তাদেরকে আমরা এই রেডিয়েটার মধ্যে ফেলবো। তাহলে ওরিও প্রতিসম যারা আছে তাদের ভিতর যে পর্বটি আছে সে পর্বটির নাম হচ্ছে নিডারিয়া। এই নিডারিয়ার ভিতরে তোমাদেরকে যে প্রাণীটা পড়ানো হবে, নিশ্চয়ই তোমরা দেখতে পেরেছো যে তোমাদের স্যার একটি কিন্তু ক্লাস নিয়েছে ওভিলিয়ার উপরে, সেটা হচ্ছে এই নিডারিয়া পর্বের প্রাণী। এখানে প্রায় 10,000 প্রজাতি আছে। সেটা হচ্ছে, এগুলো তোমরা দেখে নেবে, সংখ্যা আমি এখানে লিখে দিয়েছি, সেটা হচ্ছে ওবেলিয়া। তারপর আছে টিনোফোরা, এটা হচ্ছে মাইনর স্পিসিস, এটা আমরা খুব একটা পড়াই না, তবু একটি প্রাণী আছে। এই টিনোফোরার ভিতরে একটি প্রাণী আছে, সেটা হর্মিফোরা, সেটা আমরা তোমাদের খুব একটা আসে না দেখে সেটা আমরা খুব একটা পড়াই না। এরপরে আমরা যাব গ্রেড 2। তাহলে গ্রেড 1 এ ছিল রেডিয়েটা, আর গ্রেড 2 তে হচ্ছে বাইলেটারিয়া। বাইলেটারিয়া মানে দ্বিপার্শ্বীয় প্রতিসম। তোমাদের কিন্তু আমরা একটা প্রশ্ন করে থাকি রেডিয়েটা, এবং তোমরা যারা থাকবে অবশ্যই প্রশ্নটা লিখে নেবে, রেডিয়েটা এবং বাইলেটারিয়ার মধ্যে পার্থক্য কি। একটা হচ্ছে ওরিও প্রতিসম আর একটা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। এখন একটু আমরা খেয়াল করি, এই যে গ্রেড 2 এর ভিতরে দুইটা ডিভিশন আছে। একটা ডিভিশনকে আমি বলছি প্রোটোস্টোমিয়া, আর ডিভিশন 2 যেটা আছে তাকে বলি আমরা ডিউটারোস্টোমিয়া। তোমাদের কিন্তু আমরা প্রশ্ন করব প্রোটোস্টোমিয়া এবং ডিউটারোস্টোমিয়ার মধ্যে পার্থক্য লেখো। তাহলে এখানে কিন্তু আমরা দুইটা প্রশ্ন পেয়ে গেলাম, একটি পেলাম হচ্ছে রেডিয়েটা বাইলেটারিয়ার মধ্যে পার্থক্য তোমরা করতে পারবে, আর একটি হচ্ছে প্রোটোস্টোমিয়া এবং ডিউটারোস্টোমিয়ার মধ্যে পার্থক্য তোমরা করতে পারবে। এখন প্রোটোস্টোমিয়া কি জিনিস? প্রোটোস্টোমিয়া হচ্ছে যে ভ্রূণীয় ব্লাস্টোপোর এই পূর্ণাঙ্গ প্রাণীতে যখন মুখ ছিদ্রে পরিণত হয়, ব্লাস্টোপোরটা যখন পূর্ণাঙ্গ প্রাণীতে মুখ ছিদ্রে পরিণত হয়, তখন তাকে বলি আমরা হচ্ছে প্রোটোস্টোমিয়া। ডিউটারোস্টোমিয়া পরে বলি। এই প্রোটোস্টোমিয়ার আন্ডারে এখানে দেখো 3টা সেকশন পাবো আমি। সেকশন 1 এ আছে এ সিলোমেট। এ মানে অ্যাবসেন্ট, সিলোম মানে গহ্বর। এখন তোমরা প্রশ্ন করতে পারো সিলোম কাকে বলে। আমি যদি এক কথায় বলি, দেহপ্রাচীর ও কোষ্ঠক নালীর মধ্যবর্তী যে ফাঁকা জায়গাটা, তাকেই কিন্তু আমরা সিলোম বলি। সিলোমের আবার প্রকারভেদ আছে, যেমন এ সিলোমেট, সিডোসিলোমেট এবং ইউসিলোমেট। এখন যেটি তোমার এ সিলোমেট, এ মিনস অ্যাবসেন্ট, আর সিলোম মানে গহ্বর। যাদের সিলোম নেই তাদেরকে বলি আমরা এ সিলোমেট। এখন যদি আমরা যাই, দেখো এ সিলোমেটের মধ্যে যে পর্বটি আছে তাকে বলি আমরা প্লাটিহেলমিনথিস। এই প্লাটিহেলমিনথিস থেকে আমরা তোমাদের যে টাইপ স্টাডিটি পড়াবো তার নাম হচ্ছে টেনিয়া সোলিয়াম। তারপরে আরো কিছু মাইনর পর্ব আছে, এটা ন্যাথাস্টোমোলিডা, তারপর আছে নেমারটিয়া, তারপরে সাইক্লিফোরা। এবার সেকশন 2 তে যেটা আছে সেটাকে বলবো হচ্ছে আমরা সিডোসিলোমেট। এখন তোমরা প্রশ্ন করতে পারো সিডোসিলোমেট কি? সিডোসিলোমেট হচ্ছে দেহপ্রাচীর এবং কোষ্ঠক নালীর মধ্যবর্তী ফাঁকা জায়গাটা, যেটা মেসোডার্মাল আবরণে আবৃত থাকে না, তাদেরকে বলি আমরা সিডোসিলোমেট। সিডোসিলোমেটে যদি আমরা যাই, সিডোসিলোমের ভিতরে যে পর্বগুলো আছে, একটা হচ্ছে রোটিফেরা, একটা হচ্ছে গ্যাস্ট্রোট্রিকা, এখন খেয়াল করো
পরবর্তী যে পর্বটি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কাইনো রিনকা। এখন তোমাদের একটি প্রশ্ন করা যায়, তোমরা একটা প্রশ্ন করতে পারো। এখানে দেখো, তোমরা একটা খেয়াল করো যে এই প্রজাতির সংখ্যা, এই যে 150, প্রজাতির সংখ্যা 18, এটা এই প্রজাতির সংখ্যা আমরা কেন লিখছি? এখানে তোমাদের একটা প্রশ্ন আমি করব। একটা হচ্ছে মেজর ফাইলা, একটা হচ্ছে মাইনর ফাইলা। মেজর ফাইলা কোনগুলো? যে সমস্ত, তোমাদের আমি একটা প্রশ্ন দেব শেষে, যে সমস্ত পর্বের প্রজাতির সংখ্যা 5000-এর অধিক তাদেরকে সাধারণত আমরা মেজর ফাইলা বলি, আর যাদের 5000-এর নিচে তাদেরকে বলি আমরা মাইনর ফাইলা। সেখানে কাইনো রিনকা দেখো, এগুলো কিন্তু মাইনর ফাইলা। তারপরে দেখো প্রিয়া পুলিডা, তারপরে নেমাটোমরফা, এগুলো হচ্ছে সব তোমার দেখো 5000-এর নিচে। একান্ত সেপালা, এগুলো কিন্তু দেখো সব কিন্তু এগুলোকে বলি আমরা মাইনর ফাইলা। জাস্ট এগুলো তোমাদের একটু জানার জন্য এগুলো দেওয়া হচ্ছে। তারপরে দেখো এন্ট্রোপ্রোক্টা, এখানে প্রজাতির সংখ্যা, এখানে দেখো খেয়াল করো 150। তাহলে লরিসিফেরা, নেমাটোডা, এই জায়গায় একটা খেয়াল করো। দেখো যেটা লাল কালি দিয়ে তোমাদেরকে ইন্ডিকেট করা আছে, এই পর্বগুলোকে আমরা বিশেষভাবে আমরা পড়ব। এই সমস্ত পর্বগুলোর ভিতরে কিন্তু আমরা তাদের টাইপ স্টাডিগুলো আমরা সাধারণত পড়ব। মানে এই প্রাণীটা, এই অ্যাসকারিস সম্বন্ধে কিন্তু আমরা বিস্তারিত পড়ব। তারপরে দেখো ইউসিলোমেট। ইউসিলোমেট মানে প্রকৃত সিলম। তাহলে অপ্রকৃত সিলম কি? দেহপ্রাচীর ও পৌষ্টিক নালীর মধ্যবর্তী ফাঁকা জায়গায় যেখানে মেসোডার্মের আবরণ বা পেরিটোনিয়াম আবরণ থাকবে না, তারা হচ্ছে অপ্রকৃত। আর প্রকৃত হলে যাদের মেসোডার্মাল আবরণ বা পেরিটোনিয়াম পর্দা থাকে তাদেরকে বলি আমরা ইউসিলোমেট। আমরা তোমাদের অনেক সময় প্রশ্ন করি, এসিলোমেট পর্বের নাম বলো, সিডোসিলোমেট পর্বের নাম বলো, ইউসিলোমেট পর্বের নাম বলো, এটা আমরা বলি। এগুলো আমরা প্রশ্ন তোমাদের করে থাকি, ছোট ছোট প্রশ্নের মধ্যে এগুলো আমরা করে থাকি। তাহলে ইউসিলোমেটের মধ্যে যে পর্বগুলো আছে তার মধ্যে একটা ভাইটাল পর্ব, সেটা হচ্ছে মলাস্কা। প্রায় 1 লক্ষ কিন্তু প্রজাতি এখানে আছে। তার মধ্যে আমরা এই মলাস্কা থেকে একটি প্রাণী আমি তোমাদের আমরা পড়াই, সেটা হচ্ছে পাইলা গ্লোবোসা। আরেকটি আছে ঝিনুক, দ্যাট ইজ ল্যামিলিডেন্স মার্জিনালিস। এই ল্যামিলিডেন্স মার্জিনালিসও কিন্তু আমরা পড়াই, কিন্তু গুরুত্বের সাথে আমরা পড়াই হচ্ছে পাইলা গ্লোবোসা। তারপরে খেয়াল করো অ্যানিলিডা, আরেকটি ভাইটাল পর্ব। এগুলো কিন্তু মেজর ফাইলা। এই যে তোমাদের লাল কালিতে যে স্টার মার্ক যে দেওয়াগুলো আছে, এগুলোকে সাধারণত আমরা মেজর ফাইলা বলে থাকি। তো এটা হচ্ছে অ্যানিলিডা, এটাও একটি গুরুত্বপূর্ণ পর্ব। এখান থেকে যে প্রাণীটা আমি তোমাদের আমরা পড়াবো সেটা হচ্ছে নিয়ান্থিস। এগুলো সম্বন্ধে আরো বিস্তারিত তোমাদের পড়ানো হবে। এরপরে আসি আমরা আর্থ্রোপোডা। এই আর্থ্রোপোডা পর্বটি হচ্ছে প্রাণী জগতের সবচেয়ে বড় পর্ব। প্রাণী জগতে তোমাদের আমরা প্রশ্ন করি, প্রাণী জগতের সবচেয়ে বড় পর্ব কোনটি? সবচেয়ে বড় পর্ব হচ্ছে কিন্তু এই আর্থ্রোপোডা। দেখো প্রজাতির সংখ্যা প্রায় 11,13,000 প্রজাতির সংখ্যা একটি পর্বের মধ্যে রয়ে গেছে। কাজেই এখানে আরেকটা আছে অ্যাকিউরা স্পিসিস, হলো দেখো অ্যাকিউরা যেটা, এগুলো হচ্ছে মাইনর স্পিসিস, মাইনর ফাইলা। সাইপান কুলিডা, এগুলো হচ্ছে দেখো প্রজাতির সংখ্যা কম, এগুলো হচ্ছে মাইনর ফাইলা। তারপরে দেখো ট্র্যাডিগ্রেডা, এগুলো সবই হচ্ছে তোমার মাইনর ফাইলা। এগুলো তোমাদের আমরা ব্রিফ স্টাডি যেখানে আছে সেখানে কিন্তু এই পর্বগুলো কিন্তু তোমাদের আমরা পড়াবো, সেই জন্য আগে থেকে তোমাদের একটু পরিচিত করে নিচ্ছি। আর যে পেন্টাস্টোমিডা, এগুলো হচ্ছে তোমার সবকিছু কিন্তু মাইনর ফাইলা, এগুলো তোমাদের ব্রিফ স্টাডির মধ্যে। অনিকোফোরা, তারপরে পগনোফোরা। এই যে একটা খেয়াল করো, প্রথমে আমি তোমাদের দুইটা ডিভিশনের কথা বলছিলাম। একটি ডিভিশনে বলছিলাম হচ্ছে প্রোটোস্টোমিয়া, আরেকটি ডিভিশনে বলেছিলাম আমরা ডিউটারোস্টোমিয়া। এই প্রোটোস্টোমিয়া কাকে বলে আমি বলেছি,
আর ডিউটেরোস্টোমিয়া হচ্ছে যাদের ভ্রূণীয় ব্লাস্টোপোর পূর্ণাঙ্গ প্রাণীতে পায়ুছিদ্রে পরিণত হয় তাদেরকে বলি আমরা ডিউটেরোস্টোমিয়া। আর আগে যেটা মুখ ছিদ্রে পরিণত হয় তাদেরকে বলছি আমরা প্রোটোস্টোমিয়া। তাহলে এই ডিউটেরোস্টোমিয়ার মধ্যে যে পর্বগুলো আছে সেগুলো একটু খেয়াল করি। এগুলো হচ্ছে ইউসিলোমেট পর্ব। ইউসিলোমেট মানে প্রকৃত, এদের মধ্যে সেকশনটা আছে ইউসিলোমেট মানে প্রকৃত সিলোম যাদের আছে। আগেরটাও কিন্তু প্রোটোস্টোমিয়ার মধ্যে ইউসিলোমেট ছিল, এগুলো কিন্তু ইউসিলোমেট। আমরা অনেক সময় প্রশ্ন করি যে সিলোমেট পর্বগুলোর নাম লেখো, প্রাণী জগতের সিলোমেট পর্বগুলোর নাম লেখো, তখন কিন্তু এই প্রোটোস্টোমিয়া ডিউটেরোস্টোমিয়ার আন্ডারে যেগুলো থাকে এগুলো কিন্তু সাধারণত বিশেষ করে এই মলাস্কা থেকে যে পর্বগুলো আছে তোমার এই সেগুলো কিন্তু সিলোমেট পর্ব। তোমাদেরকে যদি আমি বলি এ সিলোমেট পর্ব আর সিডোসিলোমেট বাদ দিলে আর বাকি যে পর্বগুলো আছে সবই হচ্ছে ইউসিলোমেট পর্ব। এখানে যেটি আছে এটি হচ্ছে ফরনিডা, খেয়াল করো। একটোপ্রোক্টা, এখন আমরা একটোপ্রোক্টাকে কিন্তু আমরা অনেক সময় মেজর ফাইলা বলি, কারণ এদের কিন্তু প্রজাতির সংখ্যা 5000 রয়ে গেছে। কেউ কেউ একটোপ্রোক্টাকে কিন্তু মেজর ফাইলা বলে। তারপর আছে ব্রাকিওপোডা, তারপর আছে একাইনোডার্মাটা। এটি একটি গুরুত্বপূর্ণ পর্ব। এই একাইনোডার্মাটা থেকে আমরা তোমাদের পড়াবো হচ্ছে অ্যাস্ট্রোপেকটেন। ওদের যে টাইপ স্টাডি অ্যাস্ট্রোপেকটেন মানে স্টারফিশ যেটাকে বলো আমরা, তারা মাছ, সেটা তোমাদের আমরা পড়াবো। এরপরে আমরা যদি যাই কিটোগনাথা, হেমিকর্ডাটা। হেমিকর্ডাটার একটি গুরুত্বপূর্ণ একটি পর্ব, এটা তোমাদের আমরা হেমিকর্ডাটাকে আমরা পড়াই। এই প্রাণীটা অত্যন্ত প্রিকুলিয়ার একটি প্রাণী। এর আন্ডারে যে প্রাণীটা তোমাদের আমরা পড়াবো তাদেরকে বলি আমরা হচ্ছে ব্যালানোগ্লোসাস। তারপরে কর্ডাটা। কর্ডাটা যেটি আছে এটি আমরা এখন তোমাদের আমরা পড়াবো না, যেহেতু এটা তোমাদের এই কোর্সটার নামে হচ্ছে এই অ্যানিমাল ডাইভার্সিটি 1 এর মধ্যে আছে হচ্ছে প্রোটোজোয়া অ্যান্ড নন কর্ডেট। যেহেতু একটি অ্যানিমাল কিংডমের একটি শ্রেণীবিন্যাস করেছি, সেখানে এটা বলতে হয় বিধায় বললাম। তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রাণী জগতে এই 34টি পর্বের মধ্যে কিছু আছে মেজর ফাইলা, কিছু কিছু আছে মাইনর ফাইলা। তোমাদের এই মেজর ফাইলাগুলো নিয়ে আমরা পড়বো, আর ব্রিফ স্টাডিতে আমরা যখন করব তখন সেখানে কিছু আমরা মাইনর ফাইলা সম্বন্ধে স্টাডি করব। তাহলে আমরা একটু যদি দেখি এই যে শ্রেণীবিন্যাসটি, এই যে আমরা যে ইন্ট্রোডাকশন টু অ্যানিমাল কিংডম, এটা যে আমরা যে বইটি থেকে নিয়েছি সেটা রেফারেন্স হচ্ছে হিকম্যান ইটিএল 1997 এন্ড বার্নস ইটিএল 2004। এই বইটার সহযোগিতা নিয়ে আমরা কিন্তু এই শ্রেণীবিন্যাসটা সাজিয়েছি। এবার একটু খেয়াল করো, তোমাদের প্রথমে যেটা পড়িয়েছিলাম যে ব্রাঞ্চ মেসোজোয়া, ব্রাঞ্চ প্যারাজোয়া, ব্রাঞ্চ ইউম্যাটাজোয়া। এখানে কিন্তু তোমাদের একটি প্রশ্ন আমরা করতে পারি, এইটি একটি প্রশ্ন আকারে তোমরা প্রশ্ন লিখে নাও যে মেসোজোয়া, প্যারাজোয়া এবং ইউম্যাটাজোয়ার মধ্যে পার্থক্য লিখো। তাহলে মেসোজোয়ার ভিতরে আমরা কি বলছি যে যেসব বহুকোষী প্রাণীতে প্রকৃত কলার বিকাশ ঘটে না তাদেরকে আমরা মেসোজোয়া বলবো, আর যেসব বহুকোষী প্রাণীদের দেহের কলা অনুন্নত এবং সুগঠিত নয় তাদেরকে আমরা বলবো প্যারাজোয়া, আর যেসব বহুকোষী প্রাণী দেহে কলা সুগঠিত তাদেরকে বলবো আমরা ইউম্যাটাজোয়া। আমরা যদি দেখি মেসোজোয়া, মেসোজোয়া শাখার প্রাণীরা অনর পরজীবী স্বভাবের হয়, আর এরা কিন্তু সাধারণত অনর স্বভাবের হয়, আর ইউম্যাটাজোয়া শাখার প্রাণীরা কিন্তু সচল স্বভাবের হয়। তারপরে দেখো মেসোজোয়া প্রাণীদের যে মুখ ছিদ্র পরিপাক নালী থাকে না, কিন্তু প্যারাজোয়া প্রাণীদের মুখ ছিদ্র সহ পরিপাক নালী অনুপস্থিত, কিন্তু ইউম্যাটাজোয়া প্রাণীদের মুখ ছিদ্র সহ সুগঠিত পরিপাক নালী থাকে। এই শাখার প্রাণীদের
পরিপাক অন্তঃকোষীয়, এখানে তোমাদের কিন্তু একটি পার্থক্য তোমরা করতে পারো। আমরা প্রশ্ন করি অন্তঃকোষীয় এবং বহিঃকোষীয় পরিপাকের মধ্যে পার্থক্য লিখো। তাহলে এই যে তোমার মেসোজোয়া এবং প্যারাজোয়া, এদের পরিপাকটা হচ্ছে অন্তঃকোষীয়, কিন্তু যারা ইউম্যাটাজোয়া তাদের কিন্তু প্রাণীদের পরিপাক হচ্ছে বহিঃকোষীয়। এদের শারীরবৃত্তীয় এদের দেহত্বক ছিদ্রবিহীন, আর দেহত্বক যেটা প্যারাজোয়া তাদের দেহত্বকে ছিদ্র আছে, এই ইউম্যাটাজোয়ারও ছিদ্রবিহীন। তারপরে দেখো এদের শারীরবৃত্তীয় শ্রম বিভাজন প্রায় অনুপস্থিত। শারীরবৃত্তীয় শ্রম কিন্তু এদের শ্রম বিভাজন উল্লেখযোগ্য নয়, কিন্তু যারা ইউম্যাটাজোয়া তাদের কিন্তু শারীরবৃত্তীয় শ্রম কিন্তু যেটা বিভাজন সেটা কিন্তু সুস্পষ্ট। আমরা এখানে উদাহরণ হিসাবে যদি বলি মেসোজোয়া পর্বভুক্ত প্রাণীগুলো, আর উদাহরণ হচ্ছে প্লাকোজোয়া এবং পরিফেরাভুক্ত প্রাণীগুলো। আর এই মেসোজোয়া প্লাকোজোয়া ব্যতীত, প্লাকোজোয়া পরিফেরা পর্ব ব্যতীত অবশিষ্ট সকল পর্বই কিন্তু আছে ইউম্যাটাজোয়া অন্তর্ভুক্ত। তারপরে আরেকটি তোমাদের বলেছি, প্রথমেই বলেছিলাম রেডিয়েটা এবং বাইলেট্রার মধ্যে পার্থক্য। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সংগঠন মাত্রার ভিতরে যদি বলে এদের দৈহিক সংগঠন কলা স্তরভুক্ত, দৈহিক সংগঠন অঙ্গ ও তন্ত্র স্তরভুক্ত। প্রাতিসম্যতা বলছি, এদের প্রাতিসম্য হচ্ছে উরীয় প্রতিসম, আর এরা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। ভ্রূণীয় স্তর যদি বলি, রেডিয়েটা হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট প্রাণী, এরা ত্রিস্তর বিশিষ্ট প্রাণী। আর রেডিয়েটার ভিতরে সিলম থাকবে না, কিন্তু বাইলেটরের ভিতরে সিলম থাকবে। নেমাটোসিস্ট রেডিয়েটারে থাকবে, কিন্তু বাইলেটরে থাকবে না। পায়ছিদ্র অনুপস্থিত, কিন্তু এদের পায়ছিদ্র থাকবে। স্নায়ুতন্ত্র, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র নেই, কিন্তু এদের কিন্তু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বিদ্যমান। এদিক দিয়ে যদি আমরা একটু খেয়াল করো, তোমরা যদি একটু দেখো এদের উদাহরণ যদি করো, এদের পর্বসমূহ হচ্ছে নিডারিয়া এবং টিনোফোরা, আর বাইলেটরে হচ্ছে প্লাটিহেল মিনথেস হতে কর্ডাটা পর্ব পর্যন্ত। তাহলে আবার যদি যাই একটি দেখো প্রোটোস্টোমিয়া এবং ডিউটারোস্টোমিয়ার মধ্যে পার্থক্য একটু খেয়াল করো। প্রোটোস্টোমিয়া এবং ডিউটারোস্টোমিয়ার মধ্যে পার্থক্য আমি প্রথমে বলছি, যেসব প্রাণীর ভ্রূণীয় ব্লাস্টোপোর পূর্ণাঙ্গ প্রাণীতে মুখছিদ্রে পরিণত হয় তাদের প্রোটোস্টোমিয়া বলে। যে সমস্ত প্রাণীর ভ্রূণীয় ব্লাস্টোপোর পূর্ণাঙ্গ প্রাণীতে পায়ছিদ্রে পরিণত হয় তাদেরকে ডিউটারোস্টোমিয়া বলে। ক্লিভেজ যদি বলি, এদের ক্লিভেজ সর্পিল প্রকৃতির, এদের ক্লিভেজ উরীয় প্রকৃতির। সিলম সাইজোসিলাস ধরনের, এদের সিলম ইন্টারোসিলাস ধরনের। আরো অনেক বিস্তারিত এখানে বলা যায়। ভ্রূণীয় পরিস্ফুটন সুনির্দিষ্ট, এদের ভ্রূণীয় পরিস্ফুটন অনির্দিষ্ট। হৃৎপিণ্ড অন্ত্রের পৃষ্ঠভাগে অবস্থান করে আর অন্ত্রের অঙ্কে তলে অবস্থান করে। এদের লার্ভাটা সাধারণত ট্রোফোফোর লার্ভা সদৃশ্য হয়, আর এদের লার্ভাটা হচ্ছে ডাইপ্লিউরা সদৃশ্য। এখানে উদাহরণ যদি বলে প্লাটিহেল মিনথেস, নেমাটোডা, এনিলিডা, মলাস্কা এবং আর্থ্রোপোডা পর্বসহ অনেক মাইনর ফাইলা, আর এখানে একাইনোডার্মাটা এবং কর্ডাটা পর্বসহ অনেক মাইনর ফাইলা। তাহলে আমরা দেখলাম প্রোটোস্টোমিয়া এবং ডিউটারোস্টোমিয়ার মধ্যে পার্থক্য। এরপরে একটা আমরা তোমাদেরকে প্রশ্ন করে দেখিয়েছিলাম এসিলোমেট, সিডোসিলোমেট এবং ইউসিলোমেট। খেয়াল করো তোমরা, প্রথমেই কিন্তু আমি তোমাদের দেখিয়েছিলাম এসিলোমেট, সিডোসিলোমেট এবং ইউসিলোমেট। একটু খেয়াল করো, ইউসিলোমেট স্পেলিংটা একটু ভুল আছে, তোমরা একটু কারেকশন করে নিও। এ মানে অ্যাবসেন্ট, তাহলে এখানে দেখো আমি লিখে দিয়েছি সিলমবিহীন প্রাণীদল, যাদের সিলম থাকবে না। আর সিউডো মিন্স অপ্রকৃত, আর ইউসিলোমেট মিন্স হচ্ছে তোমার প্রকৃত সিলম। তাহলে
যাদের সিলোম নাই তারা হবে এসিলোমেট, যাদের সিলোম আছে কিন্তু সিলোমটা অপ্রকৃত তাদেরকে সিডোসিলোমেট, আর যাদের প্রকৃত সিলোম আছে, প্রকৃত সিলোম তারাই হবে যাদের ভ্রূণীয় আবরণটি পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে। তাহলে তারপরে যদি আসি, এদের পরিপাক নালী ও দেহ প্রাচীরের মধ্যবর্তী স্থানে কোনো গহ্বর থাকে না, যে কারণে তাদেরকে আমরা বলি এসিলোমিক। পরিপাক নালী ও দেহ প্রাচীরের মধ্যবর্তী স্থানে গহ্বর থাকলে তা ভ্রূণীয় মেসোডার্ম স্তর দ্বারা পরিবেষ্টিত থাকে না। পরিপাক নালী ও দেহ প্রাচীরের মধ্যবর্তী স্থানে যে গহ্বর ভ্রূণীয় মেসোডার্ম স্তর দ্বারা বেষ্টিত থাকে, যে কথাটা আমি আগে বলেছি। পরিপাক নালী ও দেহ প্রাচীরের মধ্যবর্তী থাকা স্থান যেটা আছে এটা মেসেনকাইম ও মাংসপেশি দ্বারা ভরা থাকে, কিন্তু সিডোসিলের বাইরের দিকে পেশি স্তর থাকে, কিন্তু সিলোমের বাইরের দিকে সোমাটিক এপিথেলিয়াম এবং ভিতরের দিকে ভিসারাল এপিথেলিয়াম আস্তরণ থাকে। এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি তোমাদের পরীক্ষায় থাকবে। এবং এই যে আমি তোমাদের যে কয়টা পার্থক্য আকারে যেগুলো দিলাম তোমাদের, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বের সাথে তোমাদের করতে হবে এবং এগুলো পরীক্ষায় আসবেই। মেসেনকাইমের ফাঁকে প্রজনন তন্ত্র ছাড়া তেমন কোনো অঙ্গতন্ত্র পরিলক্ষিত হয় না, কিন্তু সিডোসিলোমে যেটা আছে তরল পদার্থ দ্বারা ভরা থাকে এবং তরলের মধ্যে একমাত্র প্রজনন তন্ত্র অবস্থান করে। তাহলে কিন্তু তোমরা কিন্তু একটু খেয়াল করো, আর সিলোমিক প্রাণী যেটা, এটা সিলোমিক রস, সিলোমটা সিলোমিক রস দ্বারা ভরা থাকে, এখানেও সিলোমিক রস থাকে, কিন্তু এই সিলোমিক রসের মধ্যে বিভিন্ন অঙ্গতন্ত্র অবস্থান করে। আর পরিপাক নালী যেটা হচ্ছে পায়ুবিহীন, আর এদের পরিপাক নালীতে পায়ু থাকবে, আর এদের পরিপাক নালী হচ্ছে সম্পূর্ণ, অর্থাৎ পায়ু থাকবে। তাহলে আমরা কিন্তু একটি পার্থক্য জেনে গেলাম, সেটা হচ্ছে এসিলোমেট, সিডোসিলোমেট এবং ইসিলোমেট। আরেকটি পার্থক্যের কথা যদি আমরা একটু ধরি, এটি তোমাদের শেষ পার্থক্য, একটু খেয়াল করো যে আমি তোমাদের বলছিলাম মেজর ফাইলা এবং মাইনর ফাইলা। একটু খেয়াল করো যে মেজর ফাইলা কোনগুলি। মেজর ফাইলা যে বহুকোষী নন কর্ডেট ও কর্ডেট প্রাণী, আর বহুকোষী নন কর্ডেট প্রাণী হচ্ছে মাইনর ফাইলা। কেননা এই মেজর ফাইলাতে কিন্তু কর্ডেটও আছে। আমি তোমাদের যখন দেখিয়েছিলাম লাস্ট যে পর্বটা, সেটাতে দেখিয়েছিলাম অধিকাংশ প্রাণী বৃহৎ স্থলচর ও জলচর, কিন্তু মাইনর ফাইলাতে যে প্রাণীগুলো পাবো আমরা, অধিকাংশ প্রাণী ক্ষুদ্র ও জলচর। পর্বে প্রজাতির সংখ্যা অনেক, এখানে 5000-এর অধিক। তোমরা দেখো, আমি তোমাদের বলছি 5000-এর অধিক যদি হয়, সেই পর্বগুলোকে আমরা বলি সাধারণত মেজর ফাইলা। আর এই পর্বে প্রজাতির সংখ্যা অনেক কম, 1 থেকে 5000-এর অনধিক, 5000-এর বেশি হবে না, কম হবে। আচ্ছা, বাস্তুতান্ত্রিক সম্প্রদায়ের অংশগ্রহণ ব্যাপক। বাস্তুতান্ত্রিক সম্প্রদায় কিন্তু আমার মেজর ফাইলা প্রচুর, কিন্তু বাস্তুতান্ত্রিক সম্প্রদায়ের এর অংশগ্রহণ সীমিত। জ্ঞাতিতাত্ত্বিক অবস্থান সুস্পষ্ট, জ্ঞাতিতাত্ত্বিক অবস্থান কিন্তু সন্দেহজনক। জ্ঞাতিতাত্ত্বিক অবস্থান বলতে এটাকে বলা হয় অ্যাফিনিটি, ইংরেজিতে বলে অ্যাফিনিটি, বাংলায় বলে জ্ঞাতিতাত্ত্বিক। তাহলে কিন্তু আমরা এই যে তোমাদের যে টপিকটা আমরা পড়ালাম, এর ভিতরে কিন্তু আমরা তোমাদের প্রোটোজোয়ান, মেসোজোয়ান, প্যারাজোয়ান, এদের ভিতরে পার্থক্য আমরা পেলাম। রেডিয়েটা, বাইলেট্রিয়ার মধ্যে পার্থক্য পেলাম। সিলোমেট, এসিলোমেট, সিডোসিলোমেটের মধ্যে পার্থক্য পেলাম। প্রোটোস্টোমিয়া, ডিউটেরোস্টোমের মধ্যে পার্থক্য পেলাম, এবং লাস্টে সর্বোপরি আমরা মেজর ফাইলা এবং মাইনর ফাইলার মধ্যে পার্থক্য পেলাম। আজকে ক্লাসটা একটু হয়তো প্রথম ক্লাস একটু বড় হয়ে গেল, তবু আমি আর বিশ্বাস, এই আমি যেভাবে তোমাদের দেখালাম, তোমরা যদি এইভাবে পড়ো, তাহলে তোমাদের যে প্রথম যে টপিকসটা আছে, এই টপিকসের সবগুলো প্রশ্নই তোমরা উত্তর করতে পারবে। আজ আর নয়, তোমাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।